নমস্কার, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ ফুল প্রবলেমকে ফিক্স করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। আপনার কাছে থাকা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ কমানোর জন্য আপনাকে সর্বপ্রথম ফাইলে ঢুকতে হবে। এক একজনের ফোনে এক এক রকম সেভ থাকতে পারে। আমার এখানে অ্যাপসটি দেওয়া আছে ফাইলস নামে। অনেকের ফোনে ফাইল ম্যানেজার, অনেকের ফোনে অনেক রকম নামে, মানে বিভিন্ন নামে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি ফাইলসে ঢুকলাম। ফাইলসে ঢুকে আমি উপরে দেখলাম ডাউনলোড ডাউনলোড অপশনে আছে 6.6 জিবি, আর ভিডিওস আছে 50 জিবি, ডকুমেন্টে 737 MB, এবং ইমেজে আছে 51 জিবি, আর অডিওতে আছে 708 MB, এবং অ্যাপসে আছে 32 জিবি। আর নিচে দেখলাম আমার ইন্টারনাল স্টোরেজ। মূলত আমরা এটাকে কমানোর জন্য এই ভিডিওটি বানানো। ইন্টারনাল স্টোরেজ 3.1 জিবি ফ্রি আছে। এই মুহূর্তে ইন্টারনাল স্টোরেজকে আমরা কিভাবে কমাবো সেই প্রসেসটি দেখাবো। এরপরে আমাকে ঢুকতে হবে সর্বপ্রথম সেটিং অপশনে ঢুকে আমাকে সর্বপ্রথম এখানে কয়েকটি সিরিয়াল বাই সিরিয়াল কোনো কিছু দেওয়া থাকবে। আমাকে অ্যাপস এন্ড নোটিফিকেশনে ঢুকতে হবে। অ্যাপস এন্ড নোটিফিকেশনে ঢুকার পরে এখানে লেখা আছে সি অল 85 অ্যাপস। আমার এখানে টোটাল হচ্ছে 85টি, মানে 85টি অ্যাপস আছে। আমাকে সেই অ্যাপসগুলো ওপেন করব। সেখানে ঢুকে আমি দেখতে পারেন প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট, অ্যান্ড্রয়েড অটো, অ্যান্ড্রয়েড সিস্টেম কে ভেরিফায়ার, অনেক কিছু এখানে উল্লেখ আছে। এবং সব থেকে এখানে খেয়াল করব সব থেকে বেশি এমবি অথবা জিবিতে কোনটি আছে। আমার এখানে ক্যাম স্ক্যানার একটি ফাইল আছে। ক্যাম স্ক্যানারে দেখলাম 4.50 জিবি। এটি কিন্তু খুবই একটি বড় অ্যাপস। অ্যাপসটি আমার অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। আমি অ্যাপসটিকে ক্লিয়ার করব। সর্বপ্রথম এখানে ঢুকবো। ঢুকে নিচে 1 2 3 নম্বরে দেখবেন স্টোরেজ এন্ড কেচ। এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিয়ার কেচ, ক্লিয়ার স্টোরেজ দুইটা অপশন দেওয়া থাকবে। আমি ক্লিয়ার স্টোরেজকে সিলেক্ট করে নেব। ওকে দিব। তারপরে ওকে দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো এমবি কমে যাবে। পরে ব্যাক দিব। ব্যাক দিয়ে আবার ব্যাক দিব। এবার দেখা যাচ্ছে একটু আগে ছিল 4.50 জিবি, এখন কত হয়ে যাচ্ছে 246 246 MB শুধুমাত্র। তার মানে আমার এখানে কমপক্ষে সর্বনিম্ন 4.25 MB মতো কমে গেছে, মানে 4 জিবি 250 MB মতো কমে গেছে। আর পরবর্তীতে আমি আবার খুঁজবো কোনটিতে এমবি বেশি। নিচের দিকে আমি নামবো, নিচের দিকে গিয়ে আবার দেখি। এরপরে এখন নিচের দিকে আমি স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করতে করতে আবার ইমোতে ইমোতে আমার 300 MB। 300 MB কে আমি কিভাবে কমাবো দেখেন। প্রথমে ইমোতে ঢুকলাম। ইমোতে ঢুকে আবার থার্ড অপশনে গিয়ে স্টোরেজ এন্ড ক্যাচ অপশনে ঢুকবো। সেখানে থেকে আবার ক্লিয়ার ক্যাচ, না সরি, ক্লিয়ার স্টোরেজ, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে পরবর্তীতে আমি ব্যাক করব। ব্যাক করার পরে এবার কত কমে গেল, 245 MB চলে আসছে। আবার হচ্ছে নিচের দিকে আবার নামবো। নিচের দিকে নেমে দেখি আমার যেগুলো অপ্রয়োজনীয় অথবা মানে কোনো একটু তেমন বেশি প্রয়োজন নাই এমন অ্যাপস গুলোকে আমি বেছে নিব। এরপরে হচ্ছে আমার টেলিগ্রাম। টেলিগ্রাম আমার তেমন প্রয়োজন নাই। টেলিগ্রামে 1.21 জিবি, প্রায় 1 জিবির উপরে জায়গা দখল করে আছে। এটিকে আমি কিভাবে কমাবো দেখেন। টেলিগ্রামে ক্লিক করলাম। ক্লিক করে আমি থার্ড অপশনে স্টোরেজ এন্ড ক্যাচে ঢুকবো। সেখান থেকে আবার ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব। ক্লিয়ার ক্যাচ, এবার দেখি একটু আগে ছিল 1.21 জিবি, আর এখন কত হয়ে যাচ্ছে 165 MB। তার মানে চিন্তা করে দেখেন প্রায় 1 জিবির উপরে জায়গা খালি হয়ে গেছে। এবার আমি টিকটকে আমার কয়েকটা ভিডিও আছে, তেমন প্রয়োজন নেই, এটাকে আমি ক্লিয়ার করব না। আর উপরের দিকে দেখি, উপর দিকে আর কোনটাকে আমি কেটে ফেলবো। মেসেঞ্জার, না মেসেঞ্জারে তেমন এমবি নেই।
কেমন স্টোরেজ দখল করে নিই, সেক্ষেত্রে আমি ব্যাকে গেলাম। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা অ্যাপস থেকে, আমি কয়েকটা অ্যাপসে দেখালাম, আপনি চাইলে এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো থেকে কমিয়ে ফেলতে পারবেন। আবার ভুলে আপনাকে একটা বলে দিচ্ছি, আপনি ভুলে অ্যান্ড্রয়েড অ্যাসেসিবিলিটি সুইট অথবা অ্যান্ড্রয়েড অটো, অ্যান্ড্রয়েড অপশনে যতগুলো অ্যাপস দেওয়া আছে এখানে, এগুলোতে আবার ক্লিয়ার ক্যাচ দিবেন না। কারণ এর মাধ্যমে আপনার ফোনে যতগুলো সেটিং অথবা যতগুলো অটোমেটেড সিস্টেম আছে সেগুলো কন্ট্রোলে আছে। আর বিধায় আপনি এই ক্যাচগুলোকে ডিলিট করবেন না অথবা ক্লিয়ার করবেন না। এগুলো যদি পরবর্তীতে আপনি ক্লিয়ার করেন, দেখবেন আপনার ফোনে মানে অনেকগুলো সেটিং পাল্টে গেছে, অথবা অনেকগুলো যেগুলো ফাইল আছে অথবা অনেকগুলো সিস্টেম আছে এগুলো খুঁজে পাবেন না। সো আমরা এই অ্যান্ড্রয়েড অপশনে যতগুলো মানে অ্যাপস আছে এগুলোকে আমি ক্লিয়ার করব না, আর অ্যাসিস্ট্যান্ট ওটাকে আমরা ক্লিয়ার করব না। এবার আমি ব্যাক করে আবার ফাইলে ঢুকবো। ফাইলে ঢুকার পরে দেখবো আমাদের জায়গা কতটুকু খালি হয়ে গেছে। আমরা যখন প্রথমে ঢুকছিলাম তখন ছিল প্রায় 3.5 জিবি মতো খালি ছিল। আর এখন আমরা ঢুকে দেখবো নিচের দিকে স্টোরেজ, এই যে দেখেন এখন 8.7 জিবি, মানে 8.5 জিবি, প্রায় 9 জিবির কাছাকাছি ফ্রি হয়ে গেছে। প্রথমে আমরা যখন নতুন ঢুকছিলাম তখন ছিল কত, 3.21 জিবি, আর এখন কত, 8.7 জিবি। তার মানে প্রায় 6 জিবি, 6.5 জিবির মতো খালি হয়ে গেছে। সো আপনারা এইভাবে আপনাদের ফোনের স্টোরেজ যদি ফুল হয় অথবা স্পেস যদি কম থেকে থাকে, আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন, অনেকগুলো স্টোরেজ আপনাদের মানে ফ্রি হয়ে যাবে। সো আর কথা না বলে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ হয়ে থাকবেন। পরবর্তী ভিডিও যেন আমি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি, আপনারা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, যাতে আমাদের উৎসাহ বাড়ে, আমরা আরো যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমাদের উপহার দিতে পারি। সবাইকে নমস্কার, গুড বাই।